মোবাইলে লুকিয়ে থাকা কয়েকটি সেটিংস এখনও আপনার মোবাইলে অন আছে। সেটিংসগুলো অন থাকার কারণে মোবাইলে চার্জ বেশি সময় থাকে না। মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারেন না, কারণ সেটিংসগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলে। ব্যাকগ্রাউন্ডে সেটিংসগুলো চলে চার্জ নষ্ট করে। এখনই লুকিয়ে থাকা সেটিংসগুলো বন্ধ করবেন। কোন সেটিংসগুলো বন্ধ করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে? মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। চলুন দেখি। মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে কানেকশন সেটিংসে ক্লিক করে প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিসে ক্লিক করবেন। এইভাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে ব্যাকে চলে আসবেন। মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে প্রিন্ট লিখবেন। প্রিন্ট সেটিংসটি চলে আসবে। যদি প্রিন্ট সেটিংস না থাকে তাহলে প্রিন্টিং লিখবেন। প্রিন্ট অথবা প্রিন্টিং দুইটি সেটিংস থেকে আপনার মোবাইলে যে কোনো একটি সেটিংস থাকবে। যে সেটিংসটি থাকবে সেই সেটিংসে ক্লিক করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। দেখুন অ্যাভেলেবেল ডিভাইস লোডিং হচ্ছে। আমার মোবাইল সবসময় প্রিন্টার খুঁজে। আপনার মোবাইলে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি অন থাকার কারণে এইভাবে মোবাইল সবসময় প্রিন্টার খুঁজে, যার ফলে চার্জ নষ্ট হয়। প্রিন্টার খোঁজার কোনো দরকার নেই। অপ্রয়োজনীয় ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করবেন। এখন থেকে এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না, মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ওয়াইফাই স্ক্যানিং লিখবেন। ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে। আমি এইভাবে লুকানো সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি, নয়তো আপনার মোবাইলে লুকানো সেটিংসগুলো খুঁজে পেতে সমস্যা হবে, কারণ সব মোবাইলে সেটিংস এক জায়গায় থাকে না। ওয়াইফাই স্ক্যানিং সেটিংসে ক্লিক করবেন। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, মোবাইলে লুকিয়ে থাকা এই দুইটি সেটিংস অন। আপনার মোবাইলেও দেখবেন এই দুইটি সেটিংস অন অবস্থায় আছে। মোবাইলের নোটিফিকেশান বার থেকে ওয়াইফাই ব্লুটুথ সবসময় বন্ধ করে রাখেন, কারণ আপনি জানেন ওয়াইফাই ব্লুটুথ অন থাকলে মোবাইলের চার্জ নষ্ট হয়। কিন্তু লুকিয়ে থাকা দুইটি সেটিংস সবসময় চার্জ নষ্ট করছে। ওয়াইফাই স্ক্যানিং, ব্লুটুথ স্ক্যানিং, এই দুইটি সেটিংস বন্ধ করবেন। আর নোটিফিকেশান বার থেকে ওয়াইফাই ব্লুটুথ যখন দরকার হবে তখন অন করে ব্যবহার করবেন, আবার কাজ শেষ হয়ে গেলে সেটিংস বন্ধ করে রাখবেন। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য এই সেটিংসগুলো বন্ধ করে রাখতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। ডিজিটাল ওয়েলবিং, এই সেটিংসটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলে। এই সেটিংসটি যদি বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে না। এই সেটিংসটি অবশ্যই বন্ধ করতে হবে। মোবাইলের কোন অ্যাপ কয় মিনিট ব্যবহার করেন, মোবাইলের স্ক্রিন কয় মিনিট অন রাখেন, মোবাইলে কয়টি নোটিফিকেশান আসে, আবার মোবাইল স্ক্রিন কয়বার আনলক করেন, সব কিছু ডিজিটাল ওয়েলবিংয়ে জমা হয়। সব কিছু জমা হয় কারণ সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে আপনার মোবাইল ফলো করে। এই সেটিংস থেকে কোনো সময় কোনো কিছু দেখেন না, শুধু শুধু এই সেটিংসটি অন রাখার দরকার নেই। আমি এই সেটিংসটি আগে বন্ধ করেছিলাম, আবার অন করেছি, আপনাকে দেখিয়ে দিব, নয়তো আপনি অফ করতে পারবেন না। ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে ম্যানেজ ইউর ডেটা সেটিংসে ক্লিক করবেন। ডেইলি ডিভাইস ইউসেজ সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে টার্ন অফ সেটিংসে ক্লিক করে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন। দেখুন এই সেটিংসে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ বেশি সময় থাকবে। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন। গুগল অল সার্ভিস সেটিংসে ক্লিক করে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস
সেটিংসটি বন্ধ করবেন। গুগলের এই সেটিংসটিও বন্ধ করে রাখতে হবে। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে নোটিফিকেশনস সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ অল সেটিংসে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করে অলে ক্লিক করবেন। ক্রোম অ্যাপটি খুঁজে বের করবেন। ক্রোম অ্যাপের সেটিংস বন্ধ করবেন। এইভাবে যে অ্যাপগুলোর নোটিফিকেশান আপনার কোনো সময় দরকার হয় না, সেই অ্যাপগুলোর নোটিফিকেশান সেটিংস বন্ধ করবেন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এই অ্যাপগুলোর সেটিংস অফ করার দরকার নেই। শুধু যে অ্যাপগুলোর নোটিফিকেশান আপনার কোনো দরকার হয় না, সেই অ্যাপগুলোর নোটিফিকেশান সেটিংস বন্ধ করে রাখবেন। এই ভিডিওতে মোবাইলের লুকানো যে সেটিংসগুলো দেখিয়েছি, এই সেটিংসগুলো যদি সঠিকভাবে আপনার মোবাইল থেকে খুঁজে বের করে বন্ধ করেন, তাহলে আর মোবাইলের চার্জ কোনো সেটিংস নষ্ট করতে পারবে না, যার ফলে ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের চার্জ বেশি সময় থাকবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করলে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন।